আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি একটি টপসের লং টপস কাটিং ও সেলাই নিয়ে আসছি। তা আমি এটি আপনাকে আজকে দেখাবো। তো আমি প্রথমে লম্বার মাপটা নিয়ে দাগ টেনে নিলাম। লম্বা নিয়েছি 37 ইঞ্চি। তো এখানে আমি কাঁধের মাপ নিয়েছি। কাঁধে এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। তো কাঁধের থেকে নামিয়েছি 6.5 ইঞ্চি থেকে আমি 7 ইঞ্চি নামিয়েছি হাতার মুহুরিতে 7 ইঞ্চি নামানো ওইখানে আমি একটি দাগ টেনে নিয়েছি এবং কাঁধের থেকে কোমর পর্যন্ত প্যাড পর্যন্ত আমি 13.5 ইঞ্চি নামিয়েছি। তো আমি এখানে 13.5 ইঞ্চি আর বডিতে আমি এখানে নিলাম 38 বডি সাইজের কুর্তিটি কাটিং করব, তাই আমি এখানে বডিতে 9.5 ইঞ্চি আর কোমরে 8.5 ইঞ্চি কেটে নিলাম। নিয়ে এখন সাইডে দাগ টেনে কাপড়টি কাটিং করে নিলাম। তো এরপরে আমি পরের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট আমি কাটিং করে নিয়েছি। এখন সামনের পার্ট, এখানে সামনে কয়েকটা কুচি কুচি সিস্টেমের ডিজাইন হবে, তো এই জন্য আমি সামনে প্রায় 6 ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিয়েছি। নিয়ে পিছনের পার্টটি বসিয়ে আমি উপরে কাপড়টা কেটে নিলাম সাইড দিয়ে। এখন আমি কাপড়টা পুরোটা এটা একসাথে বসিয়ে আমি কাপড়টা কেটে নিব এবং কোমরে এবং বডিতে আমি একটা চিহ্ন টেনে নিব। চিহ্ন টানার পরে আমি এখানে উপরে পিছনের পাটটা উঠিয়ে রাখলাম। তো আমি এখানে যে কুচিগুলা ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি একটা দাগ টেনে নিচ্ছি কোমরে। আমি যে কতখানি কুচিগুলা সেলাই করব ওই অনুযায়ী। তো কুচিটা যাতে ভাঁজটা সুন্দর মতন বসে থাকে বা ভাঁজটা বোঝা যায়, এর জন্য আমি একটু আয়রন করে নিলাম। আয়রন করে কোমরে কতটুকু আমি সেলাইটা করব ওই অনুযায়ী ভাঁজ করে আমি আয়রন করে নিলাম। এখন আমি হাতার মাপে এসেছি। এখানে হাতার লম্বা হবে 10 ইঞ্চি, তা আমি 10.5 ইঞ্চি নিলাম। তো হাতার লম্বা থেকে আমি আরও 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 6 ইঞ্চি এক্সট্রা থেকে ওখানে আমি আর 4 ইঞ্চি নামিয়ে মোট 10 ইঞ্চি নামালাম। এটা বাটারফ্লাই স্টাইলে হাতার কাটিংটা হয়েছে। এখন নতুন ট্রেন্ডিংয়ে আছে বাটারফ্লাই হাতাটা। তো আমি এখানে বাটারফ্লাই স্টাইলে হাতার কাটিংটা কেটে নিলাম। তো আমি এখানে হাতার যে কুচিগুলো হবে এর জন্য আমি কয়েকটা চিহ্ন দিয়েছি। এই তো এসে পড়লো আমার সেলাই করার সময়। আমি গলাটা আগেই কেটে বসিয়ে নিয়েছিলাম। আমি গলার লম্বাটা নিয়েছি 5.25 ইঞ্চি আর পাশে নিয়েছি 2.5 ইঞ্চি। নিয়ে আমি আয়রন করে আগেই বসিয়ে নিয়েছি, তো এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখানে লম্বা একটি সবুতামি সিস্টেমের হবে, তো ওর জন্য আমি একটা লম্বা করে বক্রম দিয়ে কাপড় উপরে বসিয়ে 9-10 ইঞ্চি পর্যন্ত লম্বা একটা বক্রম কেটে বসিয়ে নিলাম। তো এটাই আমি জামার উপরে একটু বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করার পরে আমি এখন গলাটা বসিয়ে নিব। জামার সামনের গলাটা বসাবো এখন। তো সামনের গলাটা বসিয়ে নিচ্ছি এখন। আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে এসে ফলো দিয়ে দিবেন। আমি এখানে গলাটা সাইডে আমি সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে চান অবশ্যই আমার পেজে ঘুরে আসবেন বা আমার ইউটিউব চ্যানেলে একটু দেখে আসবেন। আমি এখন সামনের গলাটা বসিয়ে নিলাম। তো এখন আমি কুচি সিস্টেমটা করব। ওই জায়গায় যতক্ষণে আমি দাগ টেনে নিয়েছিলাম, ভাঁজ করে নিয়েছি, এই পর্যন্ত আমি সেলাইগুলো করে নিচ্ছি কুচি কুচি করে হাতার। ধরেন এখানে আমি হাফ ইঞ্চি মতো, হাফ ইঞ্চি থেকে একটু বেশি, হাফ ইঞ্চি 2 সুতা আমি এখানে সেলাইটা ভাঁজ করে কাপড়টা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো ওই অনুযায়ী আমি এখানে কাপড়টা 4টা আমি এখানে কুচি করে নিয়েছি। এই সামনে ডান সাইডে 4টা, বা সাইডে 4টা, মোট 8টা
পাটটা কুচি করেছি। এটা আমার সামনের পাটটা হলো, সামনে এক সাইড হলো, এখন আরেক সাইড আমি একই নিয়মে কুচি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কুচি করার পরে আমি এটাকে একটু আয়রন করে নিব। তো এখন আমি পিছনের পাটের গলাটা বসিয়ে নিচ্ছি। পিছনের পাটের গলাটা বসিয়ে নেওয়ার পরে এখন আমি কাঁধটা সেলাই করে নেব। দোনো কাটটা কায়ন আমি জয়েন করে নিচ্ছি। এখন এটা কুচিটা আমার সম্পূর্ণ এক সাইড হয়ে থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। কাঁধ সেলাই করার সময় আপনাদের কুচিগুলো যাতে এক সাইড হয়ে থাকে, মানে এক সাইডে সামনের দিকে থাকে, ওই সিস্টেমে আপনারা দেখে ভালো করে কাঁধটা সেলাই করে নেবেন। কাঁধ সেলাই হয়ে যাওয়ার পরে আমি এখন সাইডটা সেলাই, পিছনের গলাটা আমি বসিয়ে নিব, কারণ পিছনের গলাটা আমার বসানো হয়নি, তখন সেলাই করে আমি বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সেলাই করেও নিতে পারেন, তো আমি একটু সহজ করে মেশিনে সেলাই করে নিলাম। এখন আমি সাইডে যে আমার বডির মাপ অনুযায়ী যতখানি দাগ টেনেছিলাম, তো ওই অনুযায়ী আমি সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করা, এক সাইড সেলাই করে নিলাম। এখন তারপরে অপর সাইড আরেকটা সেলাই করে নিব। আপনাদের এই জামাটা কেমন হয়েছে একটু আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন। তো আমি নিচের পাটটা একটু ছোট বড় আছে, এটাকে আমি নিচে পাকা ফ্লোরে বিছিয়ে আমি এটাকে সমান করে কেটে নিয়েছি। তো এটা আমার ক্যামেরার বাইরে হয়েছে, আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো আমি এখন নিচের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে ভাঁজ করে এখানে আমি সেলাই করে নিচের সাইডগুলো আমি সেলাই করে নেব। এটা সেলাই হয়ে যাওয়ার পরে আমি উপরে আরেকটা চাপ সেলাই করে নিচ্ছি। যদি কোনো কিছু আপনাদের জানার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যে কোন জিনিসটা হয়তো আপনারা বুঝেননি বা আমি বোঝাতে পারিনি। তো এখন আমি আসছি হাতাটা সেলাই করার জন্য। তো এই তো আমি হাতাটার নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। তারপরে এখানে আমি হাতাটা ভাঁজ করে হাতার মুহুরিটা 5.5 ইঞ্চি এখানে নিয়েছি, ওই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। দুটোটা হাতা আমি সেলাই করে নেব। তো এই তো হয়ে গেল আমার হাতাটা সেলাই করা। এখন আমি টপসের সাথে জয়েন্ট করব। দেখুন দুটোটা সেলাই, হাতার জয়েন্টের সেলাই, কামিজের জয়েন্টের সেলাই অনুযায়ী মিলিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। এবং আমি যে হাতাটা কাটার সময় চিহ্নগুলো দিয়েছিলাম ওই অনুযায়ী আমি একটা করে কুচি, ওই চিহ্ন অনুযায়ী একটা করে কুচি আমি রাখবো, কুচিগুলা ফেলবো। দুই সাইড আলাদা আলাদাভাবে আমি কুচি করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এই তো আমার হাতাটা পুরোটা জয়েন্ট করে নিলাম। এখন আমার কুর্তিটা পুরোটা সেলাই করা হয়ে গেছে। তো সেলাই করার পরে আপনাদের লুকটা কেমন আসছে একটু দেখুন। ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভালো থাকবেন।